ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও টপিক বা আজকের আমাদের আলোচনার বিষয় এইচএস ফোর্থ সেম বাংলা সাজেশন 2026। বেশ টাফ, বেশ ট্রাবল, মানে সমস্যার মধ্যে দিয়ে। কারণ সময় ছাত্রছাত্রীরা খুব বেশি পেয়েছে বলে আমার মনে হয় না। ছাত্রছাত্রীরা দারুণ পড়াশোনা করছে, অন্তত এখানে আমার কাছে যারা রয়েছে তারা পড়ছে তো দুর্দান্ত, ঠিক আছে, মুখস্থ করা তাদের কমপ্লিট। কিন্তু প্রশ্ন হচ্ছে না, সেটা এতগুলো জিনিস রয়েছে, সবকিছু জিনিসকে এক জায়গায় যেন তালগোল পাকিয়ে যাচ্ছে না। আমি সাজেশন দেওয়ার বলছি, মুখে হয়তো সাজেশন বলতে হয়, ঠিক আছে, তাই বলছি, কিন্তু আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার একান্ত মানে অনুরোধ যে এই বছরটা সাজেশন না ফলো করা ভালো। আমি বলবো কোনো মানে এইচএস এর ফোর্থ সেমের কোনো সাবজেক্টেই সাজেশন না ফলো করে বরং সাজেশনের মতন করে কিছু ভালো প্রশ্নকে একটু ভালো করে দেখে নাও। মানে যেটাকে তোমরা বলো সাজেশন, আমি বলছি যে সাজেশনের মতন করেই কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি, সেগুলোকে খুব ভালো করে দেখো। তবে বেশি গুরুত্ব দাও টপিকের ওপর। ধরো আমাদের যেমন বলছি, গল্পে দুটো টপিক আছে, হারুন সালেমের মাসি, হলুদ পোড়া, ঠিক আছে, দুটো টপিক গল্পে, একটা বাচ হারুন সালেমের মাসি, ভালো করে সবকিছু করে যাও। আমি ভালো ভালো প্রশ্ন তোমাদেরকে কয়েকটা বলে দিই। কবিতায় তিমি ধরনের গান, প্রার্থনা, ঠিক আছে, তিমি ধরনের গান, প্রার্থনা, এবং আরো একটি কবিতা রয়েছে কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না, তিমি ধরনের গানটা বাছো। আর আমি কেন এলো না কবিতাটা আমার খুব ভালো লাগে, আমি তাই ওটা থেকে কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো, ঠিক আছে। নাটক থেকে নানা রঙের দিন ভালো করে করে যাও, কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, ওরা আগে ভালো করে দেখো, তারপর সব প্রশ্ন দেখে নাও। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর থেকে কয়েকটা ভালো প্রশ্ন আমি বলে দিচ্ছি, দেখবে। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিত্রকলা আছে, চলচ্চিত্র আছে। কে চিত্রকলা করবে, কে চলচ্চিত্র করবে আমার জানার দরকার নেই, আমি চিত্রকলা থেকে ভালো ভালো প্রশ্ন বলে দিচ্ছি। শেষকালে চলচ্চিত্র থেকেও কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখে যেও সকলে। প্রদত্ত তথ্যসূত্র অনুসারে প্রবন্ধ রচনা খুব 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 ইম্পর্টেন্ট। আমি 4-5টা রচনা বলেছি, 3 থেকে 4টে, তার মধ্যে দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট দেয়া উচিত। মানে যে প্যাটার্নটা অবলম্বন করে দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মানে উচ্চ মাধ্যমিক বোর্ড যে প্যাটার্নটা অবলম্বন করে দেয়, সেই প্যাটার্নটা অবলম্বন করে যদি হয়, তাহলে প্রথম দুটো রচনার মধ্যেই একটা আসা। দেখা যাক কি হয়, ভালো করে সকলে দেখো। আমি হারুন সালেমের মাসিটাকে চুজ করেছি, হলুদ পোড়া আর হারুন সালেমের মাসির মধ্যে হারুন সালেমের মাসিটাকে চুজ করেছি। টিভি রনের গান বললাম কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায় আমার খুব ভালো লাগে, আমি প্রশ্ন বলে দেবো তোমাদেরকে। নানা রঙের দিন আগের সিলেবাসেও ছিল, ভালো ভালো প্রশ্ন আছে, নানা রঙের দিনের প্রশ্ন বলে দিচ্ছি। ডাকঘর, চিত্রকলা, বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে চিত্রকলা খুব ভালো করে দেখে যাবে। প্রদত্ত তথ্যসূত্র অনুসারে প্রবন্ধ রচনা আমি বললাম 4-5টা বলে দিচ্ছি, প্রথম দুটো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখে যাও। আরে এটা বড় সাইজের একটা, এত বড় সাইজের তোমাদের তথ্য দিয়ে দেয়, মানে যে প্রদত্ত তথ্যসূত্র বলে না, তথ্যটা দিয়ে দেয় এত বড়। ওটাকে যদি একটু গুছিয়ে গাছিয়ে কেউ বুদ্ধি করে 2-3টে পড়ে যাওয়ার পরে যদি ব্যাপারটা বুঝে থাকে না যে কেমন ভাবে লিখতে হবে, লিখে দেবে। একমাত্র আমার মনে হয় এক লাইনও লেখার ক্ষমতা নেই, সে ছাড়া বাকি সবাই লিখতে পারবে, প্রত্যেকে। এত বাংলাতে আমাদের ছেলেপুলেরা এত কাঁচা নয়, লিখতে পারবে আমি বলছি। তবে সব শুরুর আগে, সাজেশন দেওয়ার শুরুর আগে আমি 3টে কথা বলবো, ভালো করে মন। এক, বানান ভুলকে অ্যাভয়েড করার চেষ্টা করো। চলিতে লেখার চেষ্টা করো, সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করো। 2, হাতের লেখা পরিষ্কার রাখো, যেখানে বিকিউ শেষ হয়ে যাবে সেখানে সুন্দর করে আন্ডারলাইন করে দাও, দিয়ে বিকিউটা শেষ হয়ে গেছে বুঝিয়ে তার পরের পৃষ্ঠাতে প্রয়োজন হলে গিয়ে বা পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে দিয়ে দ্বিতীয় প্রশ্ন। 11 নয় কিন্তু, এটা উচ্চ মাধ্যমিক, ভালো করে গুছিয়ে লিখবে, ঠিক আছে। হারুন সালেমের মাসি, তিমির হরনের গান, নানা রঙের দিন, ডাকঘর, চিত্রকলা, প্রবন্ধ রচনা, মানে তথ্যসূত্র অনুসারে। এটা আজকের আমার টপিক, মানে আমি এই কটাকে বেছেছি, এর বাইরেও 2-4টে প্রশ্ন বলে দেবো যেগুলো বাদ দিয়েছি, তার থেকে শুনতে থাক। গল্প হারুন সালেমের মাসি থেকে আমি একটা যদি আমাকে বলে প্রশ্ন করে যেতে বলে, একটা করে যাও, তাহলে আমি গৌরবী চলি। কত ভাবে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে, যেমন মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, গৌরবী চরিত্র। হারুন সালেমের মাসি গল্পে মুখ্য প্রতিপাদ্য গৌরবীর মাতৃত্ব। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবতার জয়, অসাম্প্রদায়িক মনোভাব কিভাবে ধ্বনিত হয়েছে তা হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে লেখক। গৌরবী চরিত্র তো বললাম। এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগে। তখন ওই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণে। মনে করে দেখো নিবারণের সেই ছোটবেলায় তার সঙ্গে কোন ঘটনাটা ঘটেছিল যার সে প্রতিহিংসা। গল্পটা একবার, এই হারুন সালেমের মাসি গল্পটা একবার ভালো করে সবাই পড়ো, সব প্রশ্ন পেয়ে যাবে, খুব সোজা। নামকরণের সার্থকতা, ছোট গল্প হিসেবে কতখানি সার্থক। ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। যোশীরা হাঁটে না, ছোটে,
যোশীরা হাঁটে না ছোটে। আর অবশ্যই দেখে যাও, গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। এই প্রশ্ন কটা আগে দেখে নাও, তারপরে অন্য প্রশ্ন দেখো। আর যারা হলুদ পোড়া করছো, বলেছিলাম হারুন সালেমের মাসি আমার মেন ইম্পর্টেন্ট। হলুদ পোড়া যারা করছো তাদের বলবো, হলুদ পোড়া গল্পটিতে বিজ্ঞান মনস্কতা কুসংস্কারের যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তা নামকরণ ছোট গল্প হিসেবে কতখানি সার্থক, ধীরেন চরিত্র, নামকরা গুণী কুঞ্জন গুণপনা হলুদ পোড়া গল্পে কিভাবে প্রদর্শিত হয়েছে, আর দাঁড়া হারামজাদা তোকে ফাঁসি কাটে ঝুলাচ্ছি, এই ধরনের প্রশ্ন কয়েকটা দেখে যাবে। আর আমি আমার ছাত্রছাত্রীকেও বলেছি হলুদ পোড়া গল্পটি কতখানি ভূতের গল্প হয়ে উঠেছে তা নিজের ভাষায়। এই প্রশ্ন কটা একটু ভালো করে প্রত্যেকে দেখে যেও, যারা হারুন সালেমের মাসি করছো না। যারা হারুন সালেমের মাসি করছো তারা ওগুলো আগে পড়ো, বাকি যে প্রশ্নগুলো আছে প্রায় অনেকটা ওই রিলেটেড, ঠিক আছে। এবার 2 নম্বরে আমি আসি কবিতাতে। আমি বলেছিলাম তিমির হরণের গান, কি করব, তিমির হরণের গান সঙ্গে আমি বলেছি আমার খুব ভালো লাগে কেন এলো না কবিতাটা, তাই ওটা থেকে কয়েকটা প্রশ্ন বলবো। তিমির হরণের গান কবিতাটি কোন প্রেক্ষাপট, প্রেক্ষাপট এক কথায় বলছি প্রেক্ষাপট, নামকরণ, প্রেক্ষাপট নামকরণ। আমরা কি তিমির বিলাসী, আমরা কি তিমির বিলাসী। তিমির হরণের গান কবিতায় তিমির বিনাশী সংকল্প, তিমির বিলাসীর মোচ্ছন্নতার নিমজ্জিত, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু, এই লাইনটা তবে খুব 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 ইম্পর্টেন্ট। আমরা তো তিমির বিনাশী, আমরা তো তিমির বিনাশী, মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে মহানগরীর মৃগনাভি ভালোবাসি, মৃগনাভি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। পুরো লাইনটা দেখে যাবে, পুরো লাইনটা। ভদ্র সাধারণ সতত বিমর্ষ থাকে কেন, সেই বিমর্ষতার মধ্যেও কোন আশার আলো ফুটে ওঠে। তবে তোমাদের যেহেতু বিকিউ গুলোকে বলা হয়েছে ছোট প্রশ্ন 2 নাম্বার একটা করে কেটে দেবে, তাই কে বলেছে কাকে বলেছে এই ধরনের প্রশ্ন থাকবেই। হয়তো দেখা গেল হারুন সালেমের মাসি থেকে গৌরবী চরিত্র এলো, কিন্তু একটু ঘুরিয়ে দিল, একটা লাইন তুলে বললো কে বলেছে কথাটা, তার চরিত্র আলোচনা করো। বুঝতে পারলে কিনা, কাটা প্রশ্ন কিন্তু দেবে। এবার তোমরা বুঝে শুনে পরীক্ষার হলে উত্তরটা লেখার আগে একটু টেক্সটটা ভালো করে দেখে নি। আমি বলেছিলাম কেন এলো নাটা বলবো, সুভাষ মুখোপাধ্যায়। মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না, অনেকগুলো স্টার মেরা লিখে রাখো এক্ষুনি খাতায়। বাবা এলো, একই প্রশ্ন, বাবা এলো ছেলে এলো না, এরকম ভাবেও আসতে পারে। কেন এলো না কবিতার মর্মার্থ বা মূল ভাবটি নিজের ভাষায় লেখো। এই 3টে প্রশ্ন একটু দেখে যেও, ঠিক আছে। 3টে প্রশ্ন কেন এলো না থেকে। আর কেন এলো না কবিতায় বাবার প্রতি সন্তানের আবেগ ও প্রত্যাশার অভাবকে কিভাবে উপস্থাপনা করা হয়েছে কবিতা অবলম্বনে। আমি মেন তিমির হরণের গান থেকে ভালো প্রশ্ন বলে দিয়েছি। যারা কেন এলো না করছো তারা এই 4টে প্রশ্ন একটু দেখো। নাটক, নাটকে যদি যাই আমি, নানা রঙের দ্বীপ, একটা প্রশ্ন বলবো ফার্স্টে, রজনীকান্ত চরিত্র। দ্বিতীয় প্রশ্ন, রজনীকান্ত চরিত্র ফার্স্ট বলেছি। দ্বিতীয় প্রশ্ন কালীনাথ চরিত্র বা প্রম্পটার চরিত্র, কে প্রম্পটার ছিল, কালীনাথ, তার চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, এই কালীনাথ। প্রথম কি বললাম, রজনীকান্ত চরিত্র। দ্বিতীয় কালীনাথ চরিত্র বা প্রম্পটার চরিত্র, প্রম্পটার চরিত্র। তৃতীয়, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক, একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক। এবার আমি কিছু লাইন ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, প্রত্যেকে নোট নোট করে রাখো, খুব অল্প সময়। নাট্যবিনয় একটা পবিত্র শিল্প, এই লাইনটা। প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ, এই প্রশ্নটা। জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, এই প্রশ্নটা। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, কালীনাথ। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকা, একটা ক্লাউন, কতটা আক্ষেপ নিয়ে রজনীকান্ত বলেছিল কথাটা, রজনী চাটুর্য বলেছিল। ভালো করে একটু দেখে যাবে। আমাদের দিন ফুরিয়েছে, কোন প্রসঙ্গে কথাটা বলা হয়েছে, কাকে বলা হয়েছে। অবশ্যই জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যেও ফুরিয়েছে প্রশ্নটা। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, আমার প্রতিভা এখনো মরেনি। নানা রঙের দিন নাটকে, নানা রঙের দিন নাটকে যে সংলাপ আলোচনা, কিন্তু বারবার প্রত্যেককে বলছি রজনীকান্ত চাটুর্যের চরিত্র, কালীনাথ সেন চরিত্র মানে প্রম্পটার চরিত্র একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক, মাস্ট দেখে তারপর যা খুশি করো। ডাকঘর, ডাকঘর থেকে প্রচুর প্রশ্ন, মানে প্রত্যেকটা লাইনেই প্রায় ডাকঘরে। তাই আমি বলবো ডাকঘর থেকে কোন প্রশ্নগুলো পড়বো আমরা। অমল চরিত্র, নামকরণের সার্থকতা, দৈবেস্তে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। রূপক সাংকেতিক নাটক, মনে রাখো রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর কতখানি সার্থক। ঠাকুরদা চরিত্র, সুধা চরিত্র, সুধা চরিত্র, অমল চরিত্রের পরে যদি দ্বিতীয় কোনো চরিত্র ইম্পর্টেন্ট হয় সুধা চরিত্র। রূপক সাংকেতিক নাটক হিসাবে কতখানি সার্থক, নামকরণের সার্থকতা। আমি কখনো পণ্ডিত হব না। ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন, কেন। ডাকঘর নাটক অবলম্বনে দইওয়ালা চরিত্র, খুলে দাও যত দ্বার জানালা আছে সব খুলে দাও, তুমি আমার পারুল দিদি হবে। সময় বসে নেই, সময়কে বলেই চলে যাচ্ছে, ওখানে নতুন ডাকঘর বসেছে,
ডাকঘর নাটকটি অবলম্বনে মাধব দত্ত চরিত্র। তাহলে আমাকে যদি শর্ট করে সাজেশনটা বলতে বলে, আমি বলবো নামকরণ রূপক সাংকেতিক নাটক হিসেবে কতখানি সার্থক, আর চরিত্রকরণ একটু আগে দেখে নাও, তারপর লাইন তুলে প্রশ্ন। আমি সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখছি, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠেছে। আরে ঠাকুরদা তুমি খেপে গেলে নাকি? দেখো চরিত্রগুলো করে গেলে একটা পজিটিভ পয়েন্ট, লাইন তুলে যে কোনো চরিত্র দিতে পারে, তখন আমরা পেরে যাবো। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। এই প্রশ্নটা একটু দেখো। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। এই প্রশ্ন কটা একটু ভালো ভালো করে সবাই দেখে যেও। এবার আসি আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক, বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিত্রকলা। আমি বলেছি তাও চলচ্চিত্র বলে দেবো তোমাদের। চিত্রকলা থেকে রামকিঙ্কর বেইজ, নন্দলাল বোস, যামিনী রায়, পট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পট কথার অর্থ কি? কালীঘাট পট সম্পর্কে আলোচনা করো, বা পটের যে বৈশিষ্ট্য আলোচনা করো, পট মাস। তাহলে রামকিঙ্কর বেইজ মুখস্থ করে যাও, নন্দলাল বোস মুখস্থ করে যাও, মুখস্থ করে যাও যামিনী রায়, মুখস্থ করে যাও অবশ্যই পট। এবার তোমরা বলবে স্যার এখানেও তো 2 নাম্বার কাটা হয়ে আসে, তাহলে কি করবো? ধরো বলা গেল নন্দলাল বসুর শিষ্য কি, রামকিঙ্কর বেইজ, উত্তরে লিখবে তার সম্পর্কে আলোচনা করো, তার চিত্রকলা সম্পর্কে, এভাবে আসতে পারে। ঠিক আছে, পট ভালো করে করবে সবাই। দিল বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে একজন ভাস্কর্য ও চিত্রকর নাম উল্লেখ করে আলোচনা করো। চেষ্টা করবে রামকিঙ্কর বেইজ লেখার এটাতে সবাই। ঠিক আছে, তাহলে এই কটা প্রশ্ন করবে, আর সঙ্গে সময় হাতে থাকলে অবনীন্দ্রনাথ ঠাকুরটা দেখে যাও, বিনোদ বিহারী মুখোপাধ্যায়টা একটু দেখে নিও। আর কি বলবো, আর যদি এখন 1 বছর প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে, তো একবার প্রশ্ন দিয়েছিল, এখন তোমাকে 1 বছর দিয়ে দিল, ধরো যে চলো তুমি বলো অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা প্রকৃতপক্ষে কি, পালযুগ বাংলার শিল্প ইতিহাসে বিশেষভাবে স্মরণযোগ্য কেন? টাফ প্রশ্ন, টাফ প্রশ্ন, এটা দিয়ে দিতেই পারে ভাই। কোশ্চেন ইয়ারের কোশ্চেন আগে খুলে দেখো, এই চ্যাপ্টার গুলো ছিল আগে। 1 বছর একটা প্রশ্ন দিয়েছিল অবাক করে দেওয়ার জন্য, এমন এমন জনের বিজ্ঞান মনস্কতা নিয়ে আলোচনা করতে দিয়েছে, মানে বিজ্ঞান থেকে দিয়েছিল এমন জনের সম্পর্কে। টেক্সট বই হয়তো সামান্য এইটুকু লেখা আছে কিনা তার সম্পর্কে, ছেলেমেয়ে লিখবে কি করে? তাই কখনো কখনো একটু আদ্র ভুল ত্রুটি হয়ে যায় প্রশ্নের মধ্যে দেওয়ার সময়, ছাত্রছাত্রীদের কথা না ভেবে। কিন্তু আমি মনে করি রামকিঙ্কর, যামিনী, পট, অবনীন্দ্রনাথ যারা করে যাচ্ছে তাদের কমন পেয়ে যাওয়া উচিত। তার বাইরেও আমি 2-4টে আরো বলে দিলাম। ঠিক আছে, ধরো পরীক্ষার হলে গিয়ে দেখলে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো, কি লিখবে তুমি? তখন ওখানটা তোমরা লিখবে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু লিখবে, অবনীন্দ্রনাথ সম্পর্কে একটু লিখবে, গগনেন্দ্রনাথ সম্পর্কে লিখবে, হ্যাঁ গগনেন্দ্রনাথ একটু, এই 3 জনের সম্পর্কে একটু, সুনয়নী দেবী সম্পর্কে অল্প অল্প একটু টেক্সট বই খুলে দেখে নাও না 2-4 লাইন করে। তোমার তো এমনি অবনীন্দ্রনাথ মুখস্থ করে যাচ্ছ, সেটা দিয়ে একটু বেশি করে লিখবে। বাকিগুলো টেক্সট বই থেকে একটু দেখে নাও না, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ আর সুনয়নী দেবী, 4 জনের সম্পর্কে পয়েন্ট করে একটু লিখে দেবে, তাহলে তো জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বা ঠাকুর বাড়ির চিত্রকলা সম্পর্কে আলোচনা করা সম্পর্কে লেখা হচ্ছে, ছাড়বে না, কোনো প্রশ্ন ছাড়া নেই। আর যারা চলচ্চিত্র করছো, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, নিউ থিয়েটার্স অবশ্যই করো। সবাক নির্বাক যুগের চলো করে, তারপর অন্য কিছু করো। একটা মানে একদম একটা প্রবাদ চলছে জানো এবছর, ঋত্বিক ঘটক খুব ইম্পর্টেন্ট। আমি দেখেছি যখন কোনো একটা জিনিসে সবার মুখে মুখে ঘুরে বেড়া, কি কারণে বোর্ড জেনে যায়, আর সেটা আসতে চায় না, আসে না, খুব খারাপ লাগে। টেস্ট পেপারে সব পেপারে, মানে সব স্কুলে সেই প্রশ্নটা এসছে। আগে যেটা দেখতাম আমরা, যে সব স্কুলে এসছে, অথচ দেখা গেল সেটা মাধ্যমিকে আসেনি, উচ্চ মাধ্যমিকে আসেনি, দেখেছি আমরা পূর্বে। তা ওই জন্য বললাম যে কি মার্কেটে চলছে, প্রচুর ঘুরছে, সেগুলো তো খেয়াল তোমরা রাখবে অবশ্যই। কিন্তু আমার মতে মনে হয় ঋত্বিক কুমার ঘটক, মানে ঋত্বিক ঘটক আর মহাশ্বেতা দেবী আগে পড়ে ফেলো রচনা হিসাবে, মানে এই যে তথ্যসূত্র অনুসারে প্রবন্ধ রচনা আগে পড়ে ফেলো, তারপরে গিয়ে তোমরা অন্য কিছু করো। আর অন্য কিছু যদি করতে হয় তবে এদেরকে বাদ দিয়ে করো না। ঠিক আছে, ঋত্বিক কুমার ঘটক, মহেশ্বেতা দেবী করে, তারপরে আমি আরো কয়েকজনের নাম বলে দিচ্ছি, করতে পারো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যেহেতু 1924 সালে জন্মেছিলেন, 2026 সালে পরীক্ষা হচ্ছে আমাদের, কাছাকাছি 100 বছর হয়েছে, দেখতে পারো। আরেকজনের সম্পর্কে দেখে যেতে পারো সকলে, জীবনানন্দ দাশ, অবশ্যই 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 দেখে যাও, জীবনানন্দ দাশ দেখে যাও, না দেখে গেলেও চলবে, একটু হিন্টস গুলো ভালো করে বুঝে গেলে চলবে। কাজী নজরুল ইসলাম দেখে যাও ভালো করে। আর তোমার হচ্ছে আর শঙ্খ ঘোষ এসে গিয়েছে আগে, অতটা ইম্পর্টেন্ট নয় শঙ্খ ঘোষ, ঠিক আছে, দরকার নেই। মৃণাল সেন দেখতে পারো, মৃণাল সেনটা। তবে আমার মতে মনে হয় ঋত্বিক কুমার ঘটক আর মহেশ্বেতা দেবীটা ভালো করে দেখে যাওয়া উচিত। বাকিগুলো ওই দুটো ভালো করে দেখলে প্যাটার্নটা বুঝে যাবে কিভাবে লিখতে হয়।
মোটামুটি যারা অফলাইনে ক্লাস করে আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয়, ঠিক আছে? খুব সহজ করে লেখা যায়, একটা দুটো পড়লে যে কোনো এলে তোমরা নিজেরা লিখতে পারবে বানিয়ে। তবে কি বলতো, একটু ওরা যে পয়েন্ট দেয় তার সঙ্গে আর একটু নিজস্বতা দিয়ে লিখতে হয়, তাই কয়েকটা রচনা কাছাকাছি রচনা একটু এগিয়ে পিছিয়ে দেখে নেওয়া ভালো, আগু পিছু করে দেখে নেওয়া ভালো, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও আগামীর জন্য। তাহলে আমরা পড়ে যাচ্ছি কোনগুলো যেতে যেতে। হারুন সালেমের মাসি, তিমির হরণের গান, নানা রঙের দিন, ডাকঘর, চিত্রকলা, প্রবন্ধ রচনা। আগে রেডি করে নাও, দুদিন হাতে নিয়ে এই প্রশ্নগুলো এর প্রশ্নগুলো রেডি করে নাও একদম। গৌরবী মনে থাকে যেন। তিমির হরণের গান এর প্রশ্ন, নানা রঙের দিনে রজনীকান্ত আর প্রমটা কালীনাথ সেন চরিত্র, ডাকঘর অমল ঠাকুরদা সুধা চরিত্র, রূপক সাংকেতিক চিত্রকলায় রামকিঙ্কর যামিনী পট আর নন্দলাল মাস্ট, প্রবন্ধ রচনায় ঋত্বিক কুমার ঘটক মহেশ্বর দেবী। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরপর ভিডিও আসবে সাজেশন নিয়ে, ওই জন্য দেখতে থাকো, ভালো লাগলে ফলো করে শেয়ার করে।